আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ছাত্রবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আজকে যে আমলগুলো নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। একজন ছাত্র হিসেবে, একজন কবিরাজ হিসেবে আপনার যে কাজে লাগবে, না হলে নয়। অবশ্যই অবশ্যই একজন কবিরাজ, একজন ছাত্রকে, একজন ওস্তাদকে এবং একজন রোগীকে মনে রাখবেন, আমি যে জিনিসটা দিতেছি তিনজনেরই কাজে লাগবে। যিনি ওস্তাদ হবে, এই আধ্যাত্মিক জগতের জিন ও জাদুর চিকিৎসক যিনি হবে, এবং যিনি ছাত্র, যারা শিক্ষা অর্জন করবে তাদের, এবং যিনি রোগী, জিন ও জাদুর রোগী যারা, তাদেরকে লাগবে। যে আমলগুলো আজকে দিতে যাচ্ছি, বিসমিল্লাহর আমল দেব, আয়াতুল কুরসির আমল দেব, এগুলো সুন্দরভাবে হাদিস দিয়ে ব্যাখ্যা করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে আমাকে। তো সুরক্ষিত দুর্গ, তার মানে আমরা 24 ঘন্টায় জিকির আজগার আমলে আমরা সময় কাটাবো। হয়তো বলবেন, হুজুর আমরা তো বিভিন্ন প্রকার কাজে লিপ্ত হই, আমরা তো লেখাপড়া করি, আমরা তো চাকরি করি, ডিউটি করি, আমরা তো বাড়ির বিভিন্ন প্রকার কাজে লিপ্ত থাকি, রুগী দেখি, 24 ঘন্টায় কিভাবে আমরা আমল করব? হ্যাঁ, পারবে, 24 ঘন্টায় আমল করতে পারবে। বুঝেছেন কথাটি আমার? দেখেন, শুরু করি কথাবার্তা দিয়ে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি বলেছেন যে তোমরা কি করো, সব সময় ইবাদতে থাকো। তো আসলে অনেকে ভাববে যে ইবাদতে সবসময় থাকা যায় কিভাবে? হ্যাঁ, থাকা যায়। কিভাবে থাকা যায় আমি আপনাদের তার সুন্দরভাবে বোঝাচ্ছি। আপনি আপনার কাজ ঠিকই করবেন, আপনি পাতারে কাজ করবেন, আপনি গরু ছাগল লালন পালন করবেন, আপনার ডিউটি করবেন, চাকরি করবেন, যা কিছু তাই করবেন, কিন্তু আপনার কি হবে? আপনার আমল কিন্তু ঠিকই হবে, কিন্তু নিয়ম কানুন রয়েছে বিধায়, নিয়ম কানুন অনুযায়ী আমরা করি না বিধায় আমরা আমলগুলো করতে পারি না। তো সুরক্ষিত দুর্গ বিষয়ে আজকে আলোচনা। সুরক্ষিত দুর্গ তার মানে নিজের শরীরটাকে শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের প্রভাব থেকে, শয়তানের আসর থেকে, শয়তানের দৃষ্টি থেকে আমাদেরকে আল্লাহর কাছ থেকে পানাহ চাহার যে নিয়ম কানুনগুলো রয়েছে, এগুলো কিন্তু একজন কবিরাজ হিসেবে, যারা জিন জাদু কুফরি, যারা আধ্যাত্মিক জগতের চিকিৎসক হবে, তাকে সকল এই বিষয়ে জানতে হবে। কারণ তার রোগীকে বোঝাতে হবে, এইভাবে আমল করতে হবে আপনাকে, নিয়ম অনুযায়ী এইভাবে আপনাকে আমল করতে হবে, এইভাবে নিয়ম অনুযায়ী। প্রথমত দেখেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা। হ্যাঁ, জিন শয়তান হতে সুরক্ষিত হওয়া, যাতে করে এই জিকির পাঠকারীর সাথে খাবার খেতে বা রাত কাটতে সক্ষম না হয়। তো আমাদের নিয়ম কানুন নেই বিধায় আমরা অনেক কিছু আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। অনেকে বিসমিল্লাহর গুরুত্ব দিতে চায় না। বিসমিল্লাহর যে কত গুরুত্ব, একটা ব্যক্তি যদি বিসমিল্লাহর আমিল হয়, সে অনেক কিছু করতে পারবে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহর এত পাওয়ার। কিন্তু এই বিসমিল্লাহর পাওয়ার যদি কেউ বোঝে, এই হাদিসগুলো যদি কেউ বোঝে, তাহলেই তো আলহামদুলিল্লাহ মানুষ এগুলো আমল করতে পারে। দেখেন, ইজা দাখালার রিজালু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দাখুলি ওয়া ইনদা তাআমিহি ক্বালাস শাইতানু লা মাইয়াতি লাকুম
لا مبيت لكم ولا أشعى وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت فإذا لم يذكر الله عند طعامه قال أدركتم মাবিতা ওয়াল আশা। এটা কিন্তু একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। দেখেন কত সুন্দর একটা হাদিস, সহিহ মুসলিম হাদিসের 2018 নম্বর হাদিস। দেখবেন সহিহ মুসলিম যে হাদিসটা কিতাব রয়েছে, সহিহ মুসলিম 2018 নম্বর হাদিস। মুসনাদে আহমদ হাদিস নাম্বার হচ্ছে 15108 নম্বর হাদিস, এবং আবু দাউদ হাদিস হচ্ছে 3765 নম্বর, এবং ইবনে মাজাহ হচ্ছে হাদিস নাম্বার 3887 নম্বর হাদিস। যখন কোনো ব্যক্তি নিজ গৃহে প্রবেশ করে, অতঃপর প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ পাঠ করে, তখন শয়তান নিজ সাথী সঙ্গীদের বলে, তোমাদের জন্য রাত কাটানোরও ব্যবস্থা নেই এবং রাতের খাবারও নেই। দেখছেন সুবহানাল্লাহ, বিসমিল্লাহর কত পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন কত সুন্দর, আর যদি প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ বিসমিল্লাহ পাঠ না করে, তাহলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর স্থান পেয়ে গেছো। তার মানে মনে রাখবেন, শয়তান জিনেরা এই যে রাত কাটানোর চেষ্টা করে প্রতিটি রুমে, প্রতিটি ঘরে, তাতে করে অস্বস্থা দিয়ে স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ, পরিবারে অশান্তি, অভাব অনটন বিভিন্ন প্রকারভাবে সৃষ্টি করতে পারে এই শয়তান জিন। এবং অস্বস্থা দিয়ে সন্দেহ সৃষ্টি করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করতে পারে। আবার দেখেন, আর যদি খাবার খাওয়ার সময়ও আল্লাহর নাম স্মরণ বিসমিল্লাহ পাঠ না করা হয়, তাহলে শয়তান বলে, তোমরা রাত কাটানো, দেখেন তোমরা রাত কাটানোর স্থানও পেয়েছো এবং রাতের খাবারও পেয়ে গেছো। দেখছেন, তাহলে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করে প্রবেশ করতে হবে, এবং দরজা যখন দিবেন বিসমিল্লাহ পাঠ করে দরজা দিতে হবে। আরেকটি হাদিসে রয়েছে, যদি তোমরা ঘরে শোয়ার নিয়ত করো, তাহলে বিসমিল্লাহ পাঠ করে রুমে প্রবেশ করে দরজা লাগানোর সময় বিসমিল্লাহ পাঠ করো, এবং পাশাপাশি যদি পারো কোনো খড়কুটা কিংবা কোনো লাঠি দরজার সামনে ফেলে দিয়ে বিসমিল্লাহ পাঠ করে রাখো, তাহলে কি হবে, কোনো শয়তান জিন প্রবেশ করতে পারবে না। তার জন্য দরজা বন্ধ হয়ে গেল। বিসমিল্লাহ পাঠ করার কারণে কোনো জিন সেই রুমে প্রবেশ করতে পারে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এটা হাদিসটা যে বললেন, হাদিসকে দলিল সহ বললাম, যারা বিশ্বাস করবে, যারা করবে না তারা যুক্তি দিতে পারে, হুজুর আমাদের ঘরে তো অনেক ফাঁস রয়েছে, আমাদের তো কাচের ঘর নয়, তো জিন তো প্রবেশ করার কথা, আমরা তো বিসমিল্লাহ দরজায় বললাম, তো বিভিন্ন প্রকারভাবে তো ছিদ্র রয়েছে ঘরে, তো জিন কেন প্রবেশ করতে পারলো না, কেন পারবে না, এটা কেমন যুক্তি বলতে পারেন, তাই না? আসলে এইসব হচ্ছে আল্লাহ তাআলার মুজিজা। আল্লাহ তাআলা মুজিজা দান করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলেছেন বিশ্বাস করতে হবে, কারণ বিসমিল্লাহ পাঠ করার কারণে সমস্ত ঘরটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য কোনো পাশেই জিন প্রবেশ করতে পারবে না। বুঝতে পারছেন? অনেক রুগী বলে, ছাত্রবৃন্দরা আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, অনেক রুগী বলে, হুজুর আমাদের ঘরের জিন প্রবেশ করে, অত্যাচার করে, আমার ওয়াইফের সঙ্গে সহবাস করে কিংবা আমার সঙ্গে সহবাস করে, হ্যাঁ আমাদেরকে স্বপ্নে অনেক কিছু খাওয়ায়। এই যে বিষয়গুলো, স্বপ্নে কেন আপনাকে খাওয়াবে, তার মানে আপনার আমলের ত্রুটি আছে, আপনার ইমানের ত্রুটি আছে, আপনার ইমানের দুর্বলতা আছে, আপনি কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনি শিরকে লিপ্ত আছেন।
কোথাও না কোনোভাবে আপনি কি শিরকে লিপ্ত আছেন, বেদাতে লিপ্ত আছেন। যেমন অধিকাংশ বেদাতপন্থী হয়ে গেছি আমরা। এই সমাজে অনেক বেদাত চলতেছে, শবে বরাতের নামে, আপনার হচ্ছে শবে মিরাজের নামে অনেক বেদাত চলতেছে, এবং ইবাদত বন্দেগীতেও আমরা অনেক বেদাত করতেছি যেগুলো জানি না। বুঝতে পেরেছেন? যেমন একটা বেদাত আপনাকে বলি, ছাত্রবৃন্দ যারা আছেন, নামাজের দাঁড়ার সময় আমরা কি বলি? নিওয়াজহাতু ওয়াজিহা লিল্লাজি ফাতার সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাযিনা ফাতানুল মুমিনিন। এই যে একটা আয়াত, যে আমরা একটা আয়াত পাঠ করি, ইন্নী ওয়াজহাতু ওয়াজিহা লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজহাতু ওয়াজিহা লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আয়াতটি আমরা পাঠ করি, এই যে যায় নামাজে দাঁড়িয়ে, এটা একটা আয়াত। হয়তো বলবেন হুজুর কেন পাঠ করা যাবে না? আপনি পাঠ করা কেন করতে পারবেন না? যে কোনো জিনিস একটা নিয়ম আছে। যেমন আমরা যে জিন হাজির করার জন্য যে আয়াতগুলো প্রয়োগ করি, তো জিন হাজির করা আয়াতগুলো প্রয়োগ না করে আমরা যদি জিনের গায়ে আগুন লাগে, আপনার হচ্ছে কি বলে, ওই বন্দি করার আয়াত পড়ি, তাহলে কি হবে? জিনে ধরে আনলেন না, বন্দি করবেন কেন? নিয়ম ছাড়া অনিয়ম। আর আপনি যদি, যেমন একটা কথায় উদাহরণস্বরূপ বলি, জিন ধরে আনার আয়াতগুলো না পড়ে আপনি যদি জিন জবে করা আয়াত পাঠ করেন, জিন আসবে? আসবে না। তো যে জায়গায় যে নিয়ম আছে সে নিয়ম প্রয়োগ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে তো বলেনি, তেনার তো কোনো বাণী নেই যে তোমরা যায় নামাজে দাঁড়িয়ে এই আয়াতটি পড়ো, ইন্নী ওয়াজহাতু আছে এই আয়াতটি পড়ো, বলেছেন? বলেনি। তা আমরা কেন করতেছি? এটা একটা বেদাত করতেছি। অনেক আলেম ভুল করতেছে। কিন্তু হয়তো বলবেন হুজুর আপনি কি বড় আলেমের চেয়ে বেশি বোঝেন? আপনি, হ্যাঁ আমি বেশি বুঝি না। আপনি নিজে দেখেন হাদিসে আছে কিনা। ওই আলেমকে বলেন, যে আলেম বলে এটা পড়তে হবে, সে আলেমকে বলেন হুজুর দেখান, দলিল দেখান, কোথায় আছে, কোন হাদিসে আছে, দলিল সহ দেখান। হ্যাঁ, দলিল সহ দেখান কোথায় আছে। দেখাতে কিন্তু পারবে না। স্টাডি বই আছে না, বেহেশতে জেওয়ার, মুকসিদুল মুমিনিন, বিভিন্ন প্রকার স্টাডি বইগুলো আছে, এগুলো দেখবেন, এগুলো আছে। হ্যাঁ, কাঠমোল্লাগুলো আছে না, এরা এগুলো দিয়ে রেখেছে। তো বড় বড় আলেমরা কি করে, এগুলো এরাও এই আমলগুলো করে মানে হয়ে গেছে, মানে ছোট থেকে এগুলো পড়েছে তো। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি তো পড়েছেন, কৌমিতে পড়েছেন, আলিয়ায় পড়েছেন, আচ্ছা কোনো হাদিস কোরআনে কি পেয়েছেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন? এই একটি যাই নামাজে দাঁড়িয়ে পড়তে হবে, কিংবা নামাজের কাতার দাঁড়িয়ে পড়তে হবে? বলবে যে না আমরা পাইনি। তো পাইনি, পড়তেছেন কেন? বলবে যে এটা কোরআনের আয়াত পড়লে সব পাওয়া যাবে। না, কোরআনের আয়াত পড়লেও সব পাওয়া যাবে, পড়লেও পাপ হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি কেন পাপ হবে। যেমন নামাজে কোরআনের আয়াত তেলাওয়াত করলে সব হবে, নেকি হবে। যখন তখন যে কোনো অবস্থায় কোরআনের আয়াত তেলাওয়াত করলে নেকি পাবেন, সব পাবেন। কিন্তু যদি আপনি পেশাবখানায়, পায়খানায় গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তার নেকি হবে না গুনাহ হবে বলেন তো? অবশ্যই গুনাহ হবে। ঠিক তেমনি আরেকটি কথা বলি, মসজিদে প্রবেশ করার সময় যে দোয়াটি পাঠ করেন, সেই দোয়াটি যদি বের হওয়ার সময় যদি পাঠ করেন, সেটা কি হবে? অনিয়ম হচ্ছে না? হচ্ছে কিনা? যেমন আরেকটি অনিয়ম হচ্ছে, যেমন আপনি 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত ফরজ নামাজ পড়েন, প্রথমে আপনি সূরা মিলান, পরের রাকাতে সূরা মিলা লাগে না, কিন্তু সূরা ফাতিহা পাঠ করেন। তো ওই আগের 2 রাকাত দল আপনি, ওই পরের 2 রাকাত যদি আপনি আগে পড়েন, আর আগের 2 রাকাত দল আপনি পরে পড়েন, পরের 2 রাকাত দল আগে পড়েন আর আগের 2 রাকাত দল পরে পড়েন, নামাজ হবে? নিয়ম আছে না জিনিসের। তো আমরা ভুল করি, জিনার প্রতি ওই নাজিল হয়েছে
যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের ওস্তাদ, যিনি সবচেয়ে বড় আলেম, যিনি সবচেয়ে বড় বিজ্ঞানী, যার প্রতি ওহী নাজিল হয়েছে, যার প্রতি বিধান নাজিল হয়েছে, শরীয়ত নাজিল হয়েছে, যার প্রতি ইসলাম নাজিল হয়েছে, তিনি যেভাবে করেছেন সেভাবে করা দরকার। বলা হয়েছে যে বিদআত করবে তার কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। তার ইবাদত বন্দেগী আগুনে, যেমন একটা ঘরে যেমন আগুন জ্বালিয়ে দিলে যেমন ঘরটা পুড়ে ছাই হয়ে যায়, তেমনি একটা বিদআতকারীর আমল এরকম নষ্ট হয়ে যায় যখন সে বিদআত করে এবং যখন সে শিরক করে। তো মনে রাখবেন, বিদআত এবং শিরক পাশাপাশি খুবই জঘন্য কাজ, খুবই নিকৃষ্ট কাজ। শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে, আর বিদআত হচ্ছে রসুলের সাথে। তার মানে আল্লাহর সমকক্ষ করা, বিভিন্ন প্রকার ভাবে আল্লাহর কোনো মান দেওয়া যে কোনো কাজে, তখন শিরক হয়ে যায়। ঠিক যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই আমলগুলোর কমানো কিংবা বাড়ানো বা পরিবর্তন করা, এগুলো হচ্ছে বিদআত। কমানো যাবে না, বাড়ানো যাবে না, যা রয়েছে ঠিক সেইভাবে আমল করতে হবে। তো এটা বিদআত ধরে দিলাম, এটা বোঝালাম আপনাকে। হয়তো বলবেন, হুজুর আপনি কি আউল হাদিস হয়ে গেছেন? না, কিসের আউল হাদিস? কোন আউল হাদিস না। যেগুলো ভালো সেগুলো মানতে হবে, যেগুলো আমাদের মধ্যে ত্রুটি আছে এগুলো আমাদের সংশোধন করতে হবে। আমি খাঁটি হানিফা, আমি খাঁটি আবু হানিফা হতে পারি, আমি খাঁটি হাম্বলি হতে পারি, আমি খাঁটি আপনার হচ্ছে মালিকি হতে পারি, আমি খাঁটি সাফি হতে পারি, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঠিক যে হাদিসগুলো আছে, সহিহ হাদিসগুলো আছে, আমরা মানতে পারি, তো সকল ইমামকে আমাদের মানা হবে। আমরা কেন আউল হাদিস হব? হ্যাঁ, যদি আউল হাদিসের সাথে আমার আমলগুলো মিলে যায়, করার কিছু নাই, করার কিছু নাই। আমাদের সহিহ হাদিসগুলো মানতে হবে। জয়ীফ হাদিস, দুর্বল, যেটা আলেমরা সাপোর্ট করে না, ওগুলো মানা যাবে না। কিছু কিছু আলেম সাপোর্ট করে, ওদেরকে বুঝদান করুক। এমন কথা হচ্ছে যে অনেক কথাই বললাম আমল দিতে গিয়ে, তাহলে বুঝলেন যে বিসমিল্লাহর কত গুরুত্ব। বিসমিল্লাহ পাঠ করলে, যে রুমে বিসমিল্লাহ পাঠ করা হয় সে রুমে জিন প্রবেশ করতে পারে না। আপনি তো রুমে প্রথমত যখন শুইলেন বিসমিল্লাহ পাঠ করে শুইলেন, খাইলেন বিসমিল্লাহ করে খাইলেন, কিন্তু আপনি পেশাব পায়খানা করার জন্য আবার যে বের হলেন, বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করছেন। রুম থেকে বের হওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় করছেন? করেননি। আবার যে রুমে প্রবেশ করলেন পেশাব পায়খানা করে সেরে, বিসমিল্লাহ বলে ঢুকছেন, আবার দরজা দেওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করছেন? করেননি। আপনার তো ভুলের ত্রুটি আছে, আপনার তো আমলের ত্রুটি রয়েছে, এই জন্য সমস্যা হচ্ছে। ওই একবার বিসমিল্লাহ পড়লে বলেছেন, আর পরবর্তীতে আর করেন না। একটা ব্যক্তি সূক্ষ্মভাবে যারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ, সুন্দরভাবে নিয়মকানুনগুলো যে ফলো করবে, সে অবশ্যই জিনগ্রস্ত থেকে রক্ষা পাবে, অবশ্যই সে জাদু থেকে রক্ষা পাবে। যত আপনাকে কুফরি করা হোক না কেন, আপনি জয়ী হবেন যদি আপনি আমলগুলো ঠিকভাবে হয়। আপনার আমল আসলেই ঠিক হচ্ছে না, আপনার আমল, মনে রাখবেন আপনার আমল অবশ্যই ঠিক হচ্ছে না। এই যে কথাগুলো বলতেছি, শুধু কি ছাত্রের উদ্দেশ্যে বলতেছি, রুগীদের উদ্দেশ্যে বলতেছি। এই ছাত্র যারা রয়েছে, এগুলো আপনার রুগীদেরকে বোঝাবেন এইভাবে যে আপনার আমল হচ্ছে না, বিধায় আপনার একটা ফাঁদ, আপনার একটা রাস্তা, এই রাস্তায় ঢুকতে পারতেছে, আপনার রাস্তায় বন্ধ করতে পারতেছে না। কোন কোন জায়গায় কীভাবে রাস্তা বন্ধ করতে হবে, প্রতিটি পদে 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 রাস্তা বন্ধ করতে হবে। প্রতিটি পদে পদে তাদের ছিদ্র পথ রয়েছে, তারা যে কোনো ছিদ্র পথ দিয়ে প্রবেশ করে আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য তো পেশাব পায়খানায় গিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবশি ওয়াল খাবাইস, হ্যাঁ, খবিশ পুরুষ জিন এবং খবিশ নারী জিন থেকে হেফাজত করো, পানা চাচ্ছি। পায়খানায় পেশাবখানায় প্রবেশ করতে আমরা এগুলো পাঠ করি না? যে না করি তো আমরা তো এই যে এগুলো আমল তো অনেকেই করে না, অনেকে রুগী তো করে না, যারা মূর্খ আছে তারা তো করেই না। বুঝছেন?
এদের সাধারণভাবে চলতে ফিরতে গেলে যে দোয়া কালামগুলো করা লাগে, এগুলো একটা মুসলমান হিসেবে যে জানে না, যে পালন করে না, সে কিসের যে মুসলমান? আমি কিছু বুঝি না। তা মুসলমান কিসের? সে তো কখনো জানারও চেষ্টা করে না, পড়ারও চেষ্টা করে না। যে দোয়া, সামান্য কিছু মাসনুম দোয়া রয়েছে মানুষের দৈনিক প্রতিনিয়ত চলাফেরা কাজে কর্মে যে কিছু দোয়া কালাম রয়েছে, এগুলো আমল করি, এগুলো করি না। এই জন্য সমস্যা হচ্ছে। আরেকটি দেখেন, কাজের পূর্ণ মাত্রায় বরকত হয়ে থাকে। এই ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে দেখবেন। হয়তো মনে করবেন যে হুজুর বক করতেছে, এগুলো কি শুনবো না। প্রতিটি কথার মূল্য আছে, মনে রাখবেন। আরও ভালো ভালো কথা রয়েছে আপনাদের, আমি দেবো, সবই দেবো। যেহেতু আমি বলেছি সুরক্ষিত দুর্গ, তো একটা শরীরকে, একটা বাড়িকে সুরক্ষিত কীভাবে করবেন এগুলো তো আপনার জানার দরকার। একটা শিক্ষক হিসেবে, একটা ওস্তাদ হিসেবে, একজন ছাত্র হিসেবে আপনি যে কবিরাজি করবেন, আপনি যে ওস্তাদ হবেন এক সময়, আজকে নয় ছাত্র আপনি এক সময় হবেন, এগুলো তো আপনাকে জানতে হবে। এগুলো আপনার নিজেকেই করতে হবে, আপনার রুগীদেরকে বোঝাতে হবে। আপনি যদি এগুলো আমার কাছে না জানেন, তা আপনি নিজে কীভাবে করবেন এবং ছাত্রদের কীভাবে বোঝাবেন? দেখেন, কাজের পূর্ণ মাত্রায় বরকত হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে বর্ণিত, তিনি বলেন, যে কোনো কাজে যদি আল্লাহর নামে শুরু না করা হয়, অপর এক বর্ণনা রয়েছে, আল্লাহর স্মরণ ছাড়া যদি শুরু করা হয়, তবে তা লেজ কাটা হবে। তা কি হবে? লেজ কাটা হবে। একটা গরুর লেজ কাটা হয়, গরুটা কেউ কিনবে? কুরবানির জন্য কেউ দেবে না, কেউ কিনবে না। লেজ কাটা গরু, বুঝছেন? ঠিক তেমনি বলা আছে লেজ কাটা। তার মানে আপনি যে কাজ শুরু করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন না, এই কাজে তো আপনাকে বিঘ্নতা সৃষ্টি করতে পারে শয়তান, অসওয়াসা দিতে পারে, আপনার বিভিন্নভাবে ক্ষতি হতে পারে। এইভাবে আপনাকে অসওয়াসা দিয়ে আপনার কাজ করতেছেন, ধান্দা অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আপনি কাজে অমনোযোগী হয়ে যাবেন, কাজও ভালোভাবে হবে না। এইভাবে শয়তান ক্ষতি করে। শয়তান হতে সুরক্ষার ব্যবস্থা এবং তা থেকে আর তৈরি করা যাতে করে শয়তান মানুষের কষ্ট দিতে না পারে। শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা এবং তা থেকে মানে কি আড়াল তৈরি করা যাতে করে শয়তান মানুষের কষ্ট দিতে না পারে। তাহলে বিসমিল্লাহর মাধ্যমে আড়াল সৃষ্টি করা যায়, ওয়াল সৃষ্টি করা যায়, তাদের নজর থেকে হেফাজত থাকা যায়। কাদের? শয়তান জিনদের। মনে রাখবেন এখানে যে হুজুর মুমিন জিনরা কি দেখতে পাবে? মুমিন জিনরা কি দেখতে পাবে? হ্যাঁ, মুমিন জিনরা আপনাকে দেখতে পাবে। তবে যখন আপনি বিসমিল্লাহ বলে আপনার টয়লেটে এবং পায়খানায় গিয়ে বিসমিল্লাহ পাঠ করে, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবশি ওয়া খাবাইশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবশি ওয়া খাবাইশ, এই দোয়াটি যখন পাঠ করবেন, তবে মনে রাখবেন প্রথমত বিসমিল্লাহ আগে কিন্তু পাঠ করতে হবে। যেহেতু বলেছেন, দেখেন আলী বিন আবু তালিব থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শৌচা চলায় মানে পেশাবখানায় পায়খানায় যখন প্রবেশ করবেন, জিনদের দৃষ্টি এবং আদম সন্তানের লজ্জা স্থানের মধ্যে আড়াল হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। কি হচ্ছে? বিসমিল্লাহ পাঠ করা। জিনদের দৃষ্টি এবং আদম সন্তানের লজ্জা স্থানের মধ্যে আড়াল হচ্ছে কি? বিসমিল্লাহ পাঠ করা। তখন জিন, শয়তান হোক কিংবা মুসলমান হোক কিংবা মুমিন জিন হোক, তখন আপনি তাদের আড়াল হয়ে গেলেন, তারা দেখতে পাবে না। তারা কি পাবে না? আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, আপনি উলঙ্গ হয়ে আছেন, এটা দেখতে পাবে না, মুমিন জিনই হোক কিংবা শয়তান জিনই হোক। তবে বিসমিল্লাহ পাঠ করার কারণে অন্য কাজে আপনাকে মুমিন জিন দেখতে পাবে, তবে শয়তান জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি আড়াল হয়ে যাবেন, তারা ভালোভাবে আপনাকে দেখতে পারবে না, দৃষ্টি ভালোভাবে তাদের পড়বে না, যদি ভালোভাবে বিসমিল্লাহ পাঠ করা হয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে। হাদিসটা সহিহ আত-তিরমিজি হাদিস নাম্বার 606, সহিহুল জামে হাদিস নাম্বার 3611, মিশকাত হাদিস নাম্বার 385। তো আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহু আকবার। মনে রাখবেন, সুন্দর কিন্তু আমল এগুলো, বিসমিল্লাহর আমল। তারপর দেখেন বিসমিল্লাহর প্রতি আমলের প্রতিক্রিয়া। প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হেরা নামক স্থানে অবস্থান করলে তাকে বলা হলো,
আপনি বিষ হতে সাবধান থাকবেন, যেন কোনো অনারব কাফির আপনাকে তা না পান করিয়ে দেয়। তখন তিনি বললেন, বিষ নিয়ে এসো। সুতরাং তিনি তা নিজ হাতে নিয়ে বিসমিল্লাহ পাঠ করলেন, অতঃপর তা পান করে নিলেন। এতে তার কোনো ক্ষতি হলো না। আসলে এটা আপনি এই কাজটি করতে যাবেন না, কারণ আপনি মারা যেতেও পারেন, কারণ ওই রকম ইমানি শক্তি আপনার নেই। ওই সাহাবী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তার যে ইমানি আকিদা সই, তার যে ইমানি শক্তি পাওয়া, একনিষ্ঠতা, একাগ্রতা, তার যে পাওয়ারটা, এসে আমাদের তো নেই। এরকম কি সাহাবী আমরা ওনাদের মতো হতে পারবো? এরকম সাহাবীর মতো কি আমরা হতে পারবো? আমরা কি ওই ধরনের মানুষ? ওই ধরনের কি আমরা ইমানদার? না। এই জন্য ওনার কিছু হয়নি। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে বিসমিল্লাহর পাওয়ার আছে, বিসমিল্লাহর পাওয়ার রয়েছে। তাহলে এইটা যদি আমরা মনে করি, যাদের গায়ে জিন, যেমন হচ্ছে মাসানকালী এবং মনসা নামে যে জিনগুলো রয়েছে, এরা কিন্তু রোগীদের শরীরে বিষ দেয়। তে নিয়মিত বিসমিল্লাহ দ্বারা আমল করা হয়। এই যেভাবে আমলগুলো বললাম, প্রতিটা কাজে, প্রতিটা খাবারের সময়, ঘরে প্রবেশ করার সময়, কাপড় খোলানোর সময় বিসমিল্লাহ পাঠ করলেন, পায়খানা পেশাবখানায় আপনি বিসমিল্লাহ পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবসিল খাবাইস পাঠ করলেন, তাহলে আপনি শয়তান জিন থেকে হেফাজত করলেন। দেখেন, একদিকে বিসমিল্লাহ পাঠ করার কারণে আপনি শয়তানের চোখ থেকে আড়াল হলেন। কি হলেন? আড়াল হলেন। আর যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খুবসিল খাবাইসটা না পাঠ করেন, শুধু বিসমিল্লাহ পাঠ করেন, তবে জিন যদি দেখতেও না পায়, তবে ওটা নিয়ে আপনার খেলা করবে, লজ্জাস্থানে কি করবে? খেলা করবে। এই জন্য হাদিসে বলা আছে কিন্তু এই কথাটি, যে এই দোয়াটি পাঠ করলো না, সে শয়তান ওই জিনিসটা নিয়ে খেলা করে। তো আপনি বিসমিল্লাহ অ্যাড করলেন, বিসমিল্লাহ সবাই দোয়াটি পাঠ করার কারণে আপনাকে দেখতেও পাইলো না, শয়তান খেলাও করতে পারলো না। তাহলে আপনি কি হলেন? হেফাজত থাকলেন সব থেকে। পাশাপাশি স্বামী স্ত্রী সহবাস যখন করবেন, বিসমিল্লাহ পাঠ করে যে দোয়াটি রয়েছে স্বামী স্ত্রীর সহবাস, এই দোয়াটি পাঠ করবেন। তাহলে আমরা এইসব থেকে হেফাজত থাকব। প্রতিটি কাজেই দল নিয়ম অনুযায়ী করা হয়, তাহলে শয়তান থেকে আমরা কেন হেফাজত পাবো না? আসলে আমাদের কাজের ভুল আছে, অবশ্যই ভুল আছে, যেগুলো আমরা কিছু মনে করি না যে আমাদের ভুল ত্রুটিলে কোথায়। অনেক রোগী বলে, হুজুর এত আমল করতেছি, কোনো কাজ হচ্ছে না কেন? আপনাদের আমলে যে গলদ রয়েছে, কাজ হবে কেমনে? আপনার আমলে যে গলদ রয়েছে, কাজটা হবে কেমনে? আপনি তো শিরক করতেছেন, বিদআত করতেছেন। আপনার ঘরে তো ছবি লটকানো আছে। আপনার ঘরে কি লটকানো আছে? ছবি লটকানো আছে, ছবি। এই ছবি লটকানোর কারণে শয়তান তো ওখানে প্রবেশ করে, শয়তান তো ওখানে লুকিয়েই আছে। আপনি যত দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ পাঠ করেন না, কারণ শয়তান তো আপনার ছবির সঙ্গে কি আছে? ছবির সঙ্গে ঢুকিয়ে আছে, ছবির সঙ্গে লটকিয়ে আছে। ঘরে কোনো পুতুল রাখবেন না। বাচ্চাদের খেলানোর জন্য কোনো পুতুল নিয়ে আসবেন, প্লাস্টিক হোক, মাটির হোক, যে কোনো কিছু হোক, কুকুর হোক, যে কোনো কিছু হোক, কোনো পুতুল নিয়ে আসবেন না। এবং ছবি মুক্ত পোশাক পরবেন, কোনো ছবিওয়ালা পোশাক পরবেন না। ছবি বলতে মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি, কোনো গাছের ছবি হলে সমস্যা নেই, বুঝছেন? প্রাণীর ছবি, মানুষের ছবি যেন না থাকে। মাছ হোক, গরু ছাগল হোক, যে কোনো হোক, মানুষ ছবি হোক, এই ধরনের এগুলো রাখবে না। কারণ এগুলোতে কি হয়? শয়তানগুলো লুকিয়ে থাকে। এবং বলা আছে একটি হাদিসে, যে ঘরে ছবি মুক্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এবং ওই ঘরটি হয়ে যায় শয়তানের আড্ডাখানা। এই হাদিসটি ফলো করতে হবে, মনে রাখবেন। ছবি মুক্ত ঘরটি রাখতে হবে। এবং আরেকটি কথা মনে রাখবেন, যে ঘরে নাপাক জিনিস থাকবে, সে ঘরে কি করো না, থাকো না। কারণ ওই নাপাকের সঙ্গে জড়িত থাকবে শয়তান জিন, যে শয়তান জিন আপনার ইবাদত বন্দেগী নষ্ট করবে,
আপনার সঙ্গে আপনাদের ঝগড়া ফাসাদ লাগতে পারে, কারোর সাথে কারো বনবে না, নিজেকে নিজের ভালো লাগবে না, অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য আপনার ইবাদতে বিঘ্নতা করতে পারে। কখনো কখনো আপনি ঘরে কোনো নাপাক জিনিস রাখবেন না, স্বামী স্ত্রী সহবাস করার পরেও রাখবেন না। আপনারা স্বামী স্ত্রী সহবাস করার পর আপনারা ধুয়ে ফেলে, সমস্ত কিছু ধুয়ে ফেলে আপনারা উজুর সহিত থাকবেন। তো গোসল নাও করতে পারেন, ফজর আগে যদি গোসল করেন, তবুও আপনাকে সহবাস করার কী করতে হবে, সব কিছু ধুয়ে ফেলতে হবে, কাপড়গুলো পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার কাপড় পাক কাপড়ে আপনি শুইতে হবে। তার আগে আপনি শুইবেন না, নাপাক অবস্থায় আপনি শুয়ে পড়বেন না, তাহলে আপনার ইবাদত বন্দেগী ক্ষতি হবে এবং পাশাপাশি শয়তান জিন সুযোগ পেয়ে যাবে আপনার ক্ষতি করার জন্য। একবার যদি ক্ষতি করতে পারে আপনার এই রোগটা ভালো হতে অনেক সময় লাগবে, সহজে ভালো হয় না। জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগীরা সহজে ভালো হয় না, রাস্তা একবার হয়ে গেলে খবর হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলতে চাচ্ছি, যারা ছাত্র রয়েছেন এবং আপনাদের তো রোগী হবে এক সময়, বা আপনাদের হয়তো বা সমস্যা কারো কারো হতে পারে যারা ছাত্র রয়েছেন, এই জন্য সকলের উদ্দেশ্যেই আমলগুলো দিলাম। মনে রাখবেন, এই বিষয়গুলো আমল করতে বলবেন রোগীদের। দেখেন, গুরুত্বপূর্ণ ফায়দা এ হচ্ছে বিসমিল্লাহ পাঠের ফজিলত, মহত্ব, বরকতের স্পষ্ট প্রমাণ। সুতরাং প্রত্যেক মুসলিমকে যে কোনো কাজে বিসমিল্লাহ পাঠে অভ্যস্ত হওয়া উচিত, যাতে করে মহান আল্লাহ তার কাজ কর্মে বরকত প্রদান করেন, জাতীয় অনিষ্ট হতে রক্ষা করেন এবং শয়তান ও তার কুমন্ত্রণা থেকে সুরক্ষিত রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কিন্তু আমরা আয়াতুল কুরসির আলোচনা করব। এটা বিসমিল্লাহর আলোচনা করা হলো, তারপর হচ্ছে আয়াতুল কুরসির আলোচনা করব, তারপর আরও আমল রয়েছে। আমরা একের পর এক এবার ভিডিও বানাবো, আপনাদের সব কিছু জানতে হবে। একজন চিকিৎসক হিসাবে আপনাকে শিখতে গেলে সব কিছু জানতে হবে। আপনার এই ভিডিওগুলো কোনো কেটে 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 শুনবেন না, সুন্দরভাবে সব কিছু আপনারা ফলো করবেন, সব কিছু শুনবেন। যদিও শুনতে বিরক্ত মনে হয়, যখন আপনার মাথা ভালো থাকবে, যখন আপনার মাথা ফ্রেশ থাকবে, তখন এই ভিডিওগুলো আপনি শুনবেন। আর এই ভিডিওগুলো কাউকে দিবেন না, যারা শুধু আমার ছাত্র রয়েছে শুধু তারাই শুনবে, তারাই দেখবে, অন্য কেউ যেন ভিডিওগুলো না পায়। তো ঠিক আছে, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।